नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলায় কিন্তু এবারে সুপ্রিম কোর্টে প্রায় 10,000 পাতার একটি বড় রিপোর্ট জমা পড়ল এবং যেখানে কিন্তু সবথেকে বেশি যাদের রিপোর্ট রয়েছে সেটা কিন্তু সিবিআইয়ের রিপোর্ট রয়েছে। মোট 5টি গ্রুপ, আপনারা জানেন এই 5টি গ্রুপের রিপোর্ট টোটাল একত্রিত করে জমা করা হলো 10,000 পাতার। তো এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের আবারও কিন্তু বড়সড় চালাকি ধরা পড়লো এই রিপোর্টে। তো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি, আপনারা সবটাই জানতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন এসএসসি চাকরি বাতিল মামলা যেটা কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কিন্তু সময় দিয়ে গেছে, এখনও সময় দিয়েছে অযোগ্য চাকরিহারা শিক্ষকদের এবং পরবর্তী শুনানির আগেই কিন্তু সমস্ত রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। তো সেক্ষেত্রে 5টি গ্রুপ আপনারা জানেন, সিবিআইয়ের একটি গ্রুপ, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা গ্রুপ, রাজ্য সরকারের একটা গ্রুপ, যারা চাকরি হারিয়েছে তাদের একটা গ্রুপ এবং যারা চাকরি পায়নি, যারা মামলা করেছে, যাদের জন্য চাকরি বাতিল হয়েছে তাদের একটা গ্রুপ। এই 5টি গ্রুপকে কিন্তু আলাদা আলাদাভাবে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে বলেছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার। তো এক্ষেত্রে 5টা গ্রুপ তাদের বক্তব্য জানিয়েছে এবং সব মিলিয়ে প্রায় 10,000 পাতার একটি রিপোর্ট কিন্তু এবারে সুপ্রিম কোর্টে পেশ করেছে, জমা পড়েছে। এই রিপোর্ট ভালো করে খতিয়ে দেখে তারপরে কিন্তু রিপোর্টের ওপর ভিত্তি করেই সেই জাজমেন্ট করা হবে চাকরি বাতিল মামলার। তো এই ক্ষেত্রে বলে রাখি আপনাদের, স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট দিয়েছে আপনারা জানেন যে সেক্ষেত্রে কিন্তু মাত্র প্রায় 1212 জন মতো ক্যান্ডিডেটকে তারা দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছেন। এত বড় একটা স্ক্যাম, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সব ক্ষেত্রে এত পরিমাণ স্ক্যাম রয়েছে, তারপরেও কিন্তু মাত্র 1212 জনকে তারা স্ক্যামের মধ্যে রেখেছে। শুধুমাত্র এক্সপায়ার্ড প্যানেল, এক্সিট ভ্যাকান্সি, র্যাঙ্ক জাম্প, এই 3টা ক্ষেত্রকে দেখানো হয়েছে। আর সব থেকে বড় যে স্ক্যাম, যে ওএমআর দুর্নীতিতেই প্রায় 5,000 চাকরি বাতিল হয়েছিল সিঙ্গেল বেঞ্চে। সেই ওএমআর স্ক্যামটাকে কিন্তু পুরোটাই স্কুল সার্ভিস কমিশন আলাদা করে রেখেছে। ওএমআরটাকে তারা এর মধ্যে ধরছেই না। ওএমআরটাকে বাঁচানোর জন্য বা পুরো প্যানেলটাকে বাঁচানোর জন্য আবারও কিন্তু তারা চালাকি শুরু করেছে। তো সিবিআই রিপোর্টে অপরপক্ষে কী রয়েছে, সিবিআই তদন্ত করছে দীর্ঘদিন ধরে, আপনারা জানেন। এর মধ্যে সিবিআই রিপোর্টে কিন্তু প্রায় 11,000 মতো দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকার নাম এবং নন টিচিং স্টাফের নাম উঠে এসেছে। যেখানে স্কুল সার্ভিস কমিশন বলছে মাত্র 1212 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেখানে সিবিআই কিন্তু বলছে যে 11,000-এর ওপর সেখানে কিন্তু দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে চাকরি পেয়েছে এরকম চাকরি প্রাপকের সংখ্যা রয়েছে। এর মধ্যে ওএমআর দুর্নীতিতে রয়েছে প্রায় 8,600 মতো ক্যান্ডিডেটের নাম, যারা কিন্তু ওএমআর ম্যানিপুলেশন করে বা সাদা খাতায় বা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পেয়েছে, এরকম সংখ্যাটা 8,600। অপরপক্ষে 3,000 মতো কিন্তু ক্যান্ডিডেট রয়েছে যারা এক্সিট ভ্যাকান্সি, র্যাঙ্ক জাম্প, এক্সপায়ার্ড প্যানেল এগুলো থেকে চাকরি পেয়েছে। তো সিবিআই রিপোর্টের সাথে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টের একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। অপরপক্ষে অন্যান্য যারা রয়েছে, রাজ্য সরকার, তারাও তাদের বক্তব্য জানিয়েছে। যারা চাকরি পায়নি তারা তাদের বক্তব্য জানিয়েছে। অপরপক্ষে যাদের চাকরি চলে গিয়েছে তারাও কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে। তো সব পক্ষের বক্তব্য শুনেই ফাইনাল জাজমেন্ট দেবেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সুপ্রিম কোর্টের যিনি প্রশাসনিক প্রধান। তো এই মামলার পরবর্তী শুনানি এখনও পর্যন্ত ডেট পাওয়া যায়নি, খুব সম্ভবত সেপ্টেম্বরে এই মামলার শুনানি হতে চলেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় একটা আবারও দুর্নীতির কিন্তু আশ্রয় নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে পুরো ওএমআরের দুর্নীতিটাকে তারা বাদ দিয়ে দিচ্ছে, যেখানে কিন্তু একটা বিপুল পরিমাণ ওএমআরের সংখ্যা রয়েছে যে যারা ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছিল। তো যাই হোক, স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রিপোর্ট
এবং সিবিআইয়ের দেওয়া রিপোর্টের সংখ্যার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখবেন সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রয়, সেটাই কিন্তু দেখার। তো আগামীতে এই মামলার জট খুব সহজে মিটবে বলে মনে হয় না। স্কুল সার্ভিস কমিশন তারা বারংবার চাইবে পুরো প্যানেলটাকে বাঁচাতে, তারা মাত্র 1200 জনকে বাদ দিতে চাইছে এই প্যানেল থেকে। তো সেক্ষেত্রে সিবিআইয়ের যে রিপোর্ট তার সাথে কোনোভাবে মিলবে না, ফলে এই একটা জট কিন্তু পাকাবে এবং শেষ পর্যন্ত মামলাটা ডিলে হবে এবং এই মামলা চূড়ান্ত রায় কী হবে সেটা বলা মুশকিল। তো আগামীতে কী হয় দেখা যাক। তো ভিডিওটা এখন এখানেই রইলো, আপনাদের জন্য আপডেটটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো।